আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা ডিজিটাল রাইট আর ডিজিটাল রিড সম্পর্কে জানবো যে আরডিনো প্রোগ্রামে এই ডিজিটাল রাইট আর ডিজিটাল রিডের কাজ কি। আর এই ভিডিওটি দেখার আগে আপনি অবশ্যই লেকচার 5.1 দেখে নেবেন। বেসিক্যালি পিন মোডের যে ভিডিওটি রয়েছে সেটি দেখে নেবেন, কারণ সেই ভিডিওটি না দেখলে আপনার এই ভিডিওটি আপনি বুঝতে পারবেন না। তো আগে সেই ভিডিওটি দেখুন, তারপর এই ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি পিন মোড সম্পর্কে অলরেডি জেনে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি সরাসরি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা জানবো হচ্ছে ডিজিটাল রিড আর ডিজিটাল রাইট কি। তো এই যে এক্সাম্পলটি রয়েছে, এই এক্সাম্পলটি আমি পিন মোডের যে ভিডিওটি রয়েছে সেটির মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমরা বুঝবো হচ্ছে যে আমরা তো সেট করে দিয়েছিলাম যে এই পিনটিকে কেন ব্যবহার করতে হবে বা কোন কাজে ব্যবহার করতে হবে, কিন্তু আমরা কোনো ভ্যালু পাঠাইনি। তো ভ্যালু পাঠানোর জন্য অথবা ভ্যালু রিসিভ করার জন্য আমাকে কিছু কোড লিখতে হবে, কিছু লাইন অফ কোড লিখতে হবে। তো সেটি কি? এখন মনে করুন আমি যদি এখান থেকে কিছু একটি ভ্যালু পাঠাতে চাই, মনে করুন আমি কোনো একটি কিছু লিখে আপনাকে পাঠাবো, তো আমি কি করব? আমি কিছু লিখে পাঠাবো, মানে কি আমি রাইট করে আপনাকে কিছু পাঠাবো। তো এখানে আমি পাঠাচ্ছি ডিজিটাল সিগন্যাল, তো আমাকে কি করতে হবে? ডিজিটাল রাইট লিখতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল রাইট 13 নম্বর পিন, আর হচ্ছে হাই করে দাও। হাই করে দেওয়ার মানে কি 1। আর আমি যদি চাই যে 13 নম্বর পিনটিকে লো করে দাও, তো লো করে দিতে গেলে কি করতে হবে? আমাকে এখানে লো লিখে দিতে হবে। তো এখানে কি যাবে? 0 যাবে। যখন এখানে 1 যাবে তখন এই এলইডিটি জ্বলে উঠবে, আর যখন এখানে 0 যাবে তখন এই এলইডিটি বন্ধ হয়ে যাবে। আর এর জন্যই আমরা এই ডিজিটাল রাইট ব্যবহার করে থাকি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ডিজিটাল রাইট আমরা কেন ব্যবহার করি। মানে যখনই আমরা আরডিনো বোর্ড থেকে কোনো একটি ভ্যালু পাঠাবো, পিন তো সিলেক্ট করাই রয়েছে যে এটি আউটপুটের জন্য ব্যবহার হবে, কিন্তু আমি কখন ভ্যালু পাঠাবো ঠিক ওই সময় যদি আমি এটি লিখে দেই তখনই কিন্তু ভ্যালুটি চলে যাবে। কোন ভ্যালুটি পাঠাতে চাচ্ছি, আমি হাই পাঠাতে চাচ্ছি না লো পাঠাতে চাচ্ছি, এই দুটি ব্যতীত আমি অন্য কোনো ভ্যালু পাঠাতে পারবো না, কারণ হচ্ছে এই পিনটি ডিজিটাল পিন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ডিজিটাল রাইট কিভাবে কাজ করে। এখন আমরা জানবো হচ্ছে ডিজিটাল রিড কিভাবে কাজ করে। এখন মনে করুন আপনি আমার কাছে কিছু পাঠাচ্ছেন, কিছু লিখে আপনি আমাকে পাঠাচ্ছেন, এখন আমাকে সেটি তো পড়তে হবে, পড়ে তো বুঝতে হবে যে আসলে আপনি পাঠাচ্ছেন কি। তো এই যে সেন্সরটি দেখতে পাচ্ছেন, পুশ বাটন সেন্সর, এটি যে ভ্যালুটি এখানে পাঠাবে সেটিকে আমাকে পড়তে হবে। সহজ ভাষায় বলতে গেলে পড়তে হবে। তো কি পাঠাচ্ছে? একটি ডিজিটাল সিগন্যাল পাঠাচ্ছে। তো আমাকে একটি ডিজিটাল সিগন্যাল পড়তে হবে। তো আমাকে কি লিখতে হবে? ডিজিটাল রিড। কত নম্বর পিনে আমাকে রিড করতে হবে? 13 নম্বর পিন। মানে 13 নম্বর পিনে যেই ভ্যালুটি আসুক না কেন তুমি সেটিকে রিড করবে। আরডিনো বোর্ডকে আমি এভাবে বুঝিয়ে দিলাম, তো এভাবে কাজ করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ভ্যালু পাঠিয়েছিলাম, তো কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে আমি ভ্যালু যখন রিসিভ করছি, কোনো একটি জিনিস আপনি আমাকে পাঠালেন, তো সেটিকে রাখার জন্য তো আমার কিছু জায়গা প্রয়োজন, তাই না? তো আমি প্রোগ্রামে কি করব? একটি ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের ভেতর এই যে ডিজিটাল রাইট 13 সেটিকে আমি দিয়ে দিলেই এটি এখানে স্টোর হয়ে যাবে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ডিজিটাল রাইট আর ডিজিটাল রিড কিভাবে কাজ করে। আর আপনি যদি এটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে এই ডিজিটাল রাইট আর ডিজিটাল রিড কি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের আরও একটি টপিক রয়ে গেছে থিওরিটিক্যাল, সেটি হচ্ছে অ্যানালগ রিড আর অ্যানালগ রাইট। সেটি পড়ানোর পরই আমরা এই তিনটি, মানে হচ্ছে পিন মোড, ডিজিটাল রিড রাইট, অ্যানালগ রিড রাইট, এই তিনটি সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।